সো হ্যালো গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর হ্যাঁ, ও হচ্ছে আমার মামাতো বোন, তার সাথে ও হচ্ছে আজকের আমার ক্যামেরাম্যান, আই মিন ওমেন। গাইস এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ, আর আমি ঠিক মতো জানি না কিভাবে ব্লগিং করতে হয়। আজকে আমরা কোথায় যাচ্ছি তা তোমরা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবা। তো আমি রিক্সা থেকে নেমে দুইটা রাজহাঁস দেখতে পাই, আর কেন জানি না আমি এগুলোর সামনে পাগলামি আচরণ করা শুরু করছি, কিন্তু তারা আমাকে অ্যাভয়েড করে চলে যায়। কেন জানি না মনে হয় আজকে দিনটা অনেক ব্যাড লাগ যাবে। শুরুতেই আমরা একটা পাখি দেখতে পাই, আমার মনে হয় এটা কি ইমু পাখি বলে। এখানে একটা কিউট পাখি কটন বাটির অভাবে কান চুলকাচ্ছিল, জাস্ট লাইক মি। আর উনি হচ্ছেন এই পরিবারের অনেক বিখ্যাত সদস্য কালু ভালু। এই ভাল্লুকটা কেন জানি না সারাক্ষণ নাচতেই থাকে, থামেই না। এতটা আনন্দ আমার নিজের মনেও নেই। ভাই কেউ ওরে নাচা স্টেজে নিয়ে যাও। তো বলে রাখি আজকে আমরা এসেছি শ্রীমঙ্গলের সীতেশবাবু চিড়িয়াখানায়। এখানে আমি প্রায় 100 বারের মতো আসছি। ইভিনিং হওয়ার কারণে সব বিড়াল প্রজাতির প্রাণীরা ঘুমাচ্ছিল। বিড়ালরা সত্যি অনেক অলস হয়, তাই বলেছিলাম আজকে দিনটা অনেক ব্যাড লাক হবে। গাইস আজ আসছে মাজবুর রুমে। আমি বানরটাকে একটা বিস্কিট খেতে দিয়েছিলাম, কিন্তু সে এই বিস্কিট নিয়ে কি গবেষণা করছে তোমরা নিজেই দেখে বুঝো। ও নিশ্চয়ই আইনস্টাইনের চাচাতো ভাই। আমরা এখানে অনেক ধরনের পশু পাখি দেখতে পাই, কিন্তু আমার এইটা অনেক কিউট লাগছে। এটাকে আই থিঙ্ক বধুর বলে বা পেজে, সরি গাইস নাম না জানা প্রাণী। আমি এখানে এক প্যাকেট বিস্কিট এনেছিলাম, কিন্তু সব শেষ হয়ে গেছে। আর এই পাখিটি হচ্ছে শঙ্খচিল, আর এটা হচ্ছে ঈগল। আমি কয়টা পশুদের নাম মুখস্থ করে রেখেছি, কে জানে এসএসসি পরীক্ষায় আসতে পারে। তার সাথে এখানে আগেরটার মতো আরেকটা ভালো ছিল। এখানে আমি দেখতে পাই একটা হরিণ আমার দিকে আসছিল। কেন জানি না এই হরিণটা আমার অনেক কিউট লাগছে। মনে করে আমি ওকে আমার বাসায় নিয়ে যাই, কিন্তু ওকে আমার বাসায় নিয়ে গেলে আমার মা বাবা আমাকে ঘর থেকে বের করে দিবে। হোয়াট দ্য হেল। আচ্ছা এরপরে সিনে যা হয় তা তোমরা নিজেরাই দেখো। হ্যাঁ আচ্ছা আমি হচ্ছে একজন ক্যামেরা শাই। আমি ক্যামেরার সামনে আসলেই আমার কেন জানি না অন্য মোড শুরু হয়ে যায়। আমি নিজে বুঝতে পারি না আমি কি করব না করবো। এক এক সময় আমি পাগল হয়ে যাই, আর আমার কারণে আমার সাথে থাকা অপরজনও পাগল হয়ে যায়। এখানে আমার পাগলামি করার কারণে এই হরিণটা আমার কাছ থেকে দূরে চলে যায়। আমার মনে হয় ও বুঝে গেছে যে আমি ওকে কিডন্যাপ করে নিয়ে যাব। শেষে তো ও ভয় পেয়ে নিজের প্যান্টটাকে ভিজিয়ে ফেলছে। তারপর তাকে কোন রকম মানিয়ে ঘাস খাওয়ানোর চেষ্টা করেছি। ও সত্যি অনেক ক্ষুধার্ত ছিল, কেননা ওর খাঁচায় পর্যাপ্ত পরিমাণে খাবার ছিল না। কেন জানি না এখানকার সবচেয়ে কিউটেস্ট অ্যানিমেল আমার কাছে এই হরিণটা মনে হয়েছে। আমি যত পারছিলাম নিচ থেকে ঘাস তুলে তুলে ওকে খাওয়াচ্ছিলাম। এই সময় আমার ছোটবেলায় অনেক স্মৃতির কথা মনে পড়ে, কেননা আমি ছোটবেলায় যে স্কুলে পড়তাম সেই স্কুলে অনেকগুলো গরু ছাগল ছিল, আর আমি তাদেরকে অনেক ঘাস খাওয়াতাম। গুড দরকার। এখানে আমার বোন যা বলছিলাম তাই করছিলাম, কেননা করার তো কিছু ছিলই না। আমার মনে হয় এই পাখিটা আমার কারণে পাগল হয়ে গেছে। আচ্ছা এই সিনগুলো বোঝানোর মতো আমার কোনো ভাষা নেই, তোমরা নিজেই দেখে বুঝে নাও। তুই দাঁড়া পোস্ট দে। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ আর কি করবি, আমার ভিডিও কিন্তু চলতেছে। দাঁড়া দাঁড়া এরকম একটা ছবি তুলতে হবে। লিটারেলি একজন মানুষ ক্যামেরার সামনে এতটা পাগলামি করতে পারে তা আমার ভিডিও দেখে বুঝে নাও। তারপর আমি আমার বোনদের সাথে একটা মিষ্টি দিন কাটিয়েছি। তো আজকের জন্য এতটুকু। আমি জানি না আমার আজকের এই ছাপড়ি মার্কা ভিডিও তোমাদের কাছে কিরকম লাগছে। তারপরে তোমাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে। দেখা হবে এরপরের ভিডিওতে, এন্ড বাই।